আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাত পায়ের নখ কাটে না, মোচ ছোট করে না, বগল ও নাভির নিচের অবাঞ্ছিত পশম পরিষ্কার করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কি বলেছেন? যে ব্যক্তি হাত পায়ের নখ কাটে না, মোচ ছোট করে না এবং শরীরে যে অবাঞ্ছিত পশম রয়েছে সেগুলো যে পরিষ্কার করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কেউ যদি এগুলো ৪০ দিনের বেশি অপরিষ্কার রাখে তাহলে সে গুনাহগার হবে। এটা নাজায়েজ। হাত পায়ের নখ কাটা, মুখ ছোট করা এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার ৪০ দিনের ভিতরে করতে হবে। ৪০ দিন অতিক্রম করলে সে গুনাহগার হবে। তবে সুন্নত হলো প্রতি সপ্তাহে হাত পায়ের নখ পালা এবং মুখ ছোট করা, অবাঞ্ছিত পশম পরিষ্কার করা। প্রতি সপ্তাহে এগুলো করা সুন্নত। কেউ যদি প্রতি সপ্তাহে না করতে পারে ২ সপ্তাহের জন্য এগুলো করে। ৪০ দিনের বেশি যেন কোনোভাবেই অতিক্রম না হয়। অতিক্রম হলে সে গুনাহগার হবে। তো আমরা অনেকেই হাত পায়ের নখ কাটার সুন্নতি পদ্ধতি জানি না। হাতের নখ কাটার সুন্নতি পদ্ধতি হলো ১ম এ ডান হাত দিয়ে শুরু করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজ ডান দিক দিয়ে শুরু করতেন। জুতা পরিধান করার সময়, কাপড় পরিধান করার সময় প্রত্যেকটি ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তো হাতের নখ কাটার সুন্নত হলো ১ম এ ডান হাতের এই তর্জনী, শাহাদাত আঙ্গুলে যেটাকে বলি, ১ম এ এই তর্জনী আঙ্গুল দিয়ে শুরু করতে হবে, তারপরে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠা। ১ম এ কি ডান হাতের তর্জনী আঙ্গুলি, তারপরে এটা। আবার বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু হবে। ডান হাতের এই ৪ টা হবে, এখান থেকে শুরু হবে, এখানে শেষ। এটা বাকি থাকবে। পরে আবার বাম হাতের এখান থেকে কনিষ্ঠ আঙ্গুল, তারপরে অনামিকা, এটা, তারপরে তর্জনী, তারপরে এটা। শেষে এই ডান হাতের এই মধ্যম বৃদ্ধ আঙ্গুলটাও কাটবে। ১ম এ ডান হাত দিয়ে এই তর্জনী আঙ্গুল দিয়ে শুরু করবেন। তারপরে এভাবে কাইটা আসার শেষে আবার ডান হাত দিয়ে শেষ করবেন। এটার হিকমত হলো নখ কাটা আমরা শুরু করেছি ডান হাত দিয়ে, আবার শেষ করেছি ডান হাতেই। তো এই তরিকাতে যে আমরা নখ কাটবো। এই তরিকা যদি আমরা কাটি তাহলে আমাদের নখ কাটাও হচ্ছে সুন্নতের উপর আমলও হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এভাবে নখ কাটলে আমরা এই সওয়াবও পাচ্ছি। তারপরে পায়ের নখ ফালানোর ব্যাপারে, পায়ের নখ কাটার ব্যাপারে কোনো রেওয়ায়েত আসেনি। তবে অনেক ফুকাহা কেরাম বলেছেন, ওযু করার সময় পায়ের আঙ্গুল যেভাবে মাসাহ করা হয়, যে পদ্ধতিতে মাসাহ করা হয়, ওই পদ্ধতিতেই নখ কাটা উত্তম। তো পায়ের নখ কাটার উত্তম পন্থা কি? ১ম এ ডান পায়ের এই কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে হবে। ডান পায়ের ১ম এ কনিষ্ঠ আঙ্গুল, তারপরে এভাবে আসবে, আবার এভাবে যাবে। আবার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে শেষ হবে। পায়ের নখ কাটার উত্তম পন্থা কি? ১ম এ ডান পায়ের কনিষ্ঠ ছোট আঙ্গুল থেকে শুরু হবে, শেষ হবে আবার ছোট আঙ্গুলে। এটা হলো পায়ের নখ কাটার উত্তম পন্থা। আমাদেরকে তো হাত পায়ের নখ কাটতেই হয়। তো আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করি তাহলে আমরা সওয়াবও পেয়ে গেলাম, আমাদের কাজও হয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালার উপর আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।